আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 17 জুলাই 2026, 2 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 2 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, দিল্লির আগ্রাসী পদক্ষেপ ও ভূরাজনীতির নতুন সমীকরণ, হাসিনাকে মাঠে নামিয়ে সরকারকে চাপে রাখতে চাইছে দিল্লি। আওয়ামী লীগ ও হাসিনা ছাড়া ভারত আর কারো ওপর আস্থা রাখতে চায় না বলেছেন ডক্টর দিলারা চৌধুরী। দিল্লির সঙ্গে দূরত্ব বজায় রেখে কড়া বার্তা দেওয়া দরকার বলেছেন ডক্টর এম শহীদুজ্জামান। শহীদ জিয়ার লাশ গায়েবে জড়িত খুনি মোজাফফর। এ খবরে বলা হচ্ছে, হত্যা নিশ্চিত করে মোজাফফর জিওসি মঞ্জুরকে বলেছিলেন দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। সাত্তার সরকার তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। স্বচ্ছতার স্বার্থে মোজাফফরের কাছ থেকে তথ্য আদায় ও প্রকাশ করা উচিত বলেছেন মহিউদ্দিন আহমদ। টমেটো আমদানিতে ডিএইর সার্ভার সিন্ডিকেট। এই খবরে বলা হচ্ছে, আইপি নিয়ে বৈষম্যের অভিযোগ, 12-13 প্রতিষ্ঠান পেল আইপি সুবিধা। ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্রেটের ভোট। এই খবরে বলা হচ্ছে, আমেরিকার ইসরায়েল নীতিতে অকল্পনীয় পরিবর্তন, ইরানে ক্যান্সার হাসপাতালে হামলা। আরেকটি ম্যাচ জেতার গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বাংলাদেশ এখনও রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতিজনিত বড় চ্যালেঞ্জের মুখে, সফর শেষে আইএমএফ মিশন। এ খবরে বলা হচ্ছে, রাজস্ব ও ব্যাংকিং খাতের চাপ অব্যাহত থাকলে প্রবৃদ্ধি 3%-এর নিচেও নামতে পারে। ব্যাংকিং খাতের পুনর্গঠন বিশ্বাসযোগ্য ও সমন্বিত কৌশলের আওতায় পরিচালিত হওয়া প্রয়োজন। জিয়াউর রহমান হত্যা, পলাতক মেজর 45 বছর পর গ্রেপ্তার, তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আমাদেরকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণে বিশেষ এক্সিট সুবিধা, ঋণের আসল অর্থ এককালীন পরিশোধে মিলবে সুদ মওকুফের সুযোগ। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রশ্নে যে 2টি ভুল ছিল, প্রশ্নপত্র যেভাবে নির্ধারণ করা হয়। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই বলেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী। সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেছেন নাহিদ ইসলাম। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, জুলাইকে ধারণ ও ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য, সারা দেশে শহীদ দিবস পালিত। ইংল্যান্ডের অতি রক্ষণাত্মক কৌশল, মেক্সিকো পারেনি, আর্জেন্টিনা পেরেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংসদীয় কমিটি বিলুপ্তের দাবি, লয়ার্স কাউন্সিলের সংবাদ সম্মেলন। দুদক ও আদালতের বারান্দায় 600 ব্যাংক কর্মকর্তা, 2 লাখ কোটি টাকা লুটে নেয়া এস আলমের পাপের ঘানি টানছেন ব্যাংকাররা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, রাশিয়ায় চাকরির নামে যুদ্ধের চুক্তি। এই খবরে বলা হচ্ছে, কাজের ভিসায় গিয়ে সামরিক চুক্তিতে 30 বাংলাদেশি, ফ্রন্টলাইনে 24 বাংলাদেশি, দূতাবাসের তদন্তে নিয়োগে একাধিক অসঙ্গতি, সরকারি তথ্য ও পরিবারের দাবির মধ্যে বড় ফারাক। স্থানীয় নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, জামায়াত জোটে। এই খবরে বলা হচ্ছে, আচরণবিধি চূড়ান্ত করেছে ইসি, জামায়াত চায় আলাদা প্রার্থী দিতে, শরিকরা চায় জোটবদ্ধ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে সীমিত পরিসরে সমঝোতা হতে পারে। 45 বছর পলাতক থাকার পর মেজর মোজাফফর গ্রেপ্তার, জিয়াউর রহমান হত্যা। ভিসা প্রতারণার শিকার শত শত শিক্ষার্থী, 50 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ। এ খবরে বলা হচ্ছে, জাস্ট থট এডুকেশনের কর্ণধার মতিউর সহ 4 আসামি রিমান্ডে, আদালতে আসামিদের ওপর প্রতারিত শিক্ষার্থীদের হামলা, শত কোটি টাকা প্রতারণা ও মানি লন্ডারিং এর অভিযোগে সম্প্রতি আটক বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক লায়ন এম কে খায়রুল বাশারের নিকটাত্মীয় জাস্ট থট এডুকেশনের কর্ণধার মতিউর। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 8 অর্থ বছরে এলএনজিতেই ব্যয় $23 বিলিয়ন, এলএনজি আমদানিতে ব্যয় ও ভর্তুকি। দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। প্রচার নিষেধাজ্ঞায় বাড়ছে অনৈতিক বিপণন, ওষুধের অন্তরালে। এই খবর বলা হচ্ছে, প্রিন্ট টিভির পর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, তথ্যবঞ্চিত রোগী, অতিরিক্ত প্রেসক্রিপশনে বাড়ছে খরচ, ওটিসি ওষুধের যোগোপযোগী বিজ্ঞাপন নীতিমালা চান বিশেষজ্ঞরা। নানা আয়োজনে শহীদ আবু সাইদ স্মরণ। এই খবরে বলা হচ্ছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, প্রায় দ্রুত কার্যকর চান আবু সাইদের মা বাবা। পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর। সমকালের প্রধান শিরোনাম, আশ্রয় কেন্দ্রে অনিয়মের ঠাঁই, আইএমইডির মূল্যায়ন প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, পানি নেই, অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদিত 34টি গভীর নলকূপ স্থাপন করা হয়নি, বিদ্যুৎ নেই, 220টি সোলার প্যানেলের সবই নষ্ট, 100টি গবাদি পশু আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি। জলবায়ু পরিবর্তন কেড়ে নিচ্ছে রাতের ঘুম, ক্লাইমেট সেন্ট্রালের গবেষণা। এই খবরে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনে দেশে রাত উষ্ণ হচ্ছে, 5 দশকে জলবায়ুর প্রভাব দ্বিগুণের বেশি। জিয়াউর রহমান হত্যাকাণ্ড, 45 বছর পর সেনা কর্মকর্তা আটক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় আন্দোলনকারীরা, এইচএসসি পরীক্ষায় ভোগান্তি।
দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে জুলাই শহীদ দিবস পালিত। মেসি জাদুতে আর্জেন্টিনা আবারও ফাইনালে। আলোচনা সভায় ডক্টর শফিকুর রহমান, সংবিধান সংশোধনের নামে কোনো ভাওতাবাজি জনগণ মেনে নেবে না। যুগান্তরের প্রধান শিরোনাম, শাহজালাল মাজার ঘিরে চক্রের লুটের সাম্রাজ্য, পুণ্যভূমিতে নরক গুলজার। এ খবরে বলা হচ্ছে, অনুসন্ধানী প্রতিবেদন, 700 বছরের পুরনো মাজারের দানবাক্সে ছিল না কোনো প্রাতিষ্ঠানিক তদারকি। সিলগালা বাক্সে 25 দিনেই মেলে 64 লাখ টাকার বেশি, সঙ্গে 12 দেশের মুদ্রা, স্বর্ণালঙ্কার ও 65টি ছাগল। 45 বছর পর জিয়ার অন্যতম খুনি গ্রেপ্তার, আমি মোজাফফর বলার পরই হাতে হ্যান্ডকাফ। এ খবরে বলা হচ্ছে, নাকের নিচের তিল ও চাকরিজীবী মেয়ে ছিল এই অপারেশনের অন্যতম ক্লু। কয়েক মাস রেকি করার পর বুধবার রাতে আসে সেই মাহেন্দ্র খন। ডিসেম্বরে নতুন ঋণ চুক্তি, 5 বিষয়ে করা বার্তা IMF-এর। মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা, বি কোম্পানির নামে খুলনায় নীরব চাঁদাবাজি, কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।